আসসালামু আলাইকুম। শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু আমি আবারও হাজির হয়ে গেছি প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাস ওয়ান ডে ওয়ার্ড পেজ থেকে। হ্যাঁ, আমার প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তৈরি আছো তো? নিশ্চয়ই এতক্ষণে তোমাদের বাংলা বই, খাতা এবং কলম নিয়ে বসে গেছো টিভি স্ক্রিন অথবা ফোন, ল্যাপটপের সামনে, তাই না বন্ধুরা? তোমরা তো জানোই যে প্রতিদিনই আমি হাজির হয়ে যাই, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আরও অনেক স্যার ম্যাডামরাও কিন্তু তোমাদের এই ওয়ান ডে ওয়ার্ড নিয়ে হাজির হয়ে যায় শিক্ষার্থী বন্ধুরা। তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ডলি খান, সহকারী শিক্ষক, লতাচাবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুয়াকাটা পৌরসভা, কলাপাড়া, পটুয়াখালী। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের আমার বাংলা বই নিয়ে বসে যাও। হ্যাঁ বন্ধুরা, গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? আমি নতুন পাঠে যাওয়ার আগে একটু আলোচনা করে নিতে চাই, তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু অর্থাৎ 5টা শব্দ শিখেছিলাম, তাই না বন্ধুরা? 4টা শব্দ কিন্তু আমরা প্রাক প্রাথমিক থেকে শিখে প্রথম শ্রেণীতে এসেছিলাম, আর সেখানে অর্থাৎ 4টা তো শিখেই এসেছিলাম, আর নতুন কিন্তু একটা শব্দ আমরা এখানে এসে শিখেছি বন্ধুরা। তাহলে পূর্বের ক্লাসে সেই শব্দটি কী ছিল বন্ধুরা? ঠিক বলেছো, একটু বলার চেষ্টা করো। হ্যাঁ বন্ধুরা, আমি জানি তোমরা পারো, কারণ তোমরা আমাকে জানিয়েছিলে, অনেকে ফোন দিয়েছো, আবার অনেকে লিখেও কিন্তু পাঠিয়েছো আমাকে, তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আমরা কি শিখেছিলাম? সেই নতুন শব্দটা কি শিক্ষার্থী বন্ধুরা? দই। ঠিক বলেছো, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে আমরা কি শিখেছিলাম? দই। নতুন শব্দ কি? দয়ে দই। আর এর আগে আমরা প্রাক প্রাথমিকে কি শিখেছিলাম বন্ধুরা? দয়ে দোয়েল আর দয়ে দরজা। আর নতুন কি শব্দ শিখলাম তাহলে বন্ধুরা? দয়ে দই শিখেছি। আর যে 4টা শব্দ আমরা শিখেছিলাম, অর্থাৎ পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম, সেই 4টি শব্দ কি তাহলে? তয়ে তবলা, তাই না বন্ধুরা? হ্যাঁ, একটি বাদ্যযন্ত্র। থয়ে থালা, একটি পাত্র বিশেষ। আর ধয়ে ধামা, এটাও একটি পাত্র বিশেষ। আর দন্তের নয়ে নৌকা অথবা নাও, তাই না বন্ধুরা? আচ্ছা, তাহলে আমরা এই 4টি শব্দ আগে আমাদের জানা ছিল, সেইগুলো আমরা আবার একটু জেনে নিয়েছি। আর নতুন একটা শব্দ শিখেছিলাম কি শিক্ষার্থী বন্ধুরা? দই। দয়ে দই শিখেছি। আর দই কি, অর্থাৎ দই হচ্ছে একটি খাবার বিশেষ। আর কি শিক্ষার্থী বন্ধুরা, দইটা কিভাবে তৈরি হয় সেটাও কিন্তু আমরা জেনেছিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, লেখাটাও কিন্তু আমরা লিখে নিয়েছিলাম। তাহলে চলো আমরা নতুন পাঠে চলে যাই শিক্ষার্থী বন্ধুরা। তাহলে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ আমার বাংলা বইয়ের 28 পৃষ্ঠায় চলে যাও শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, 28 পৃষ্ঠায় চলে যাও। হ্যাঁ দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, দেখো কি সুন্দর সুন্দর অনেকগুলো ছবি আছে শিক্ষার্থী বন্ধুরা। এখানে আছে কি শুনি ও বলি। আমি বলবো আর তোমরা শুনে শুনে সেটা আমার সাথে সাথে বলবে শিক্ষার্থী বন্ধুরা। আমরা সমস্বরে অর্থাৎ আমরা একত্রে জিনিসগুলো অর্থাৎ এই যে শব্দগুলি আছে, আমরা শব্দ বাক্যগুলি আছে সেগুলো বলার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা। তাহলে পাতা নড়ে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, পাতা নড়ে। পাতা তো আমরা সবাই চিনি, তাই না? অর্থাৎ বাহিরের দিকে তাকালে আমরা অনেক গাছ দেখতে পাই, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আমাদের বাড়িতে, আশেপাশে, বিদ্যালয়ে কিন্তু অনেক গাছ আমরা দেখতে পাই। আর সেই গাছে তো তোমরা জানোই যে পাতা হয় সবুজ রঙের, তাই না বন্ধুরা? আর প্রাক প্রাথমিকে কিন্তু আমরা পয়ে পাতা পড়েছিলাম, তাই না বন্ধুরা? আর পাতা আঁকাও কিন্তু আমরা শিখেছিলাম শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, তাহলে পাতা নড়ে একটা বাক্য কিন্তু হয়ে গেল, তাই না শিক্ষার্থী বন্ধুরা? পাতা নড়ে। কি করে শিক্ষার্থী বন্ধুরা? আমরা প্রাক প্রাথমিকে শিখেছিলাম পাতা, আর এখানে আমরা কি শিখলাম? পাতা নড়ে। নড়ে কি শিক্ষার্থী বন্ধুরা? অর্থাৎ নাড়াচাড়া করা। কীরকম নড়ে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এরকম নড়ে, তাই না? পাতা নড়ে শিক্ষার্থী বন্ধুরা। এখানে কি শিখলাম আমরা? পাতা নড়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম ছবিটার দিকে তাকাও, প্রথম ছবিটার দিকে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ পাতা নড়ে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আছে ফল পরে। এরপরে কি? ফল পরে শিক্ষার্থী বন্ধুরা। ফল, আমরা ফয়ে ফল শিখেছিলাম।
এমনকি বিভিন্ন ধরনের ফলের নামও কিন্তু আমরা শিখেছিলাম শিক্ষার্থী বন্ধুরা। এবারে আমরা একটি বাক্য শিখলাম কি, ফল পড়ে। এর আগে শিখেছি কি, পাতা নড়ে আর ফল পড়ে। শিক্ষার্থী বন্ধুরা, ফল পড়ে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সেই ফল পড়ার একটা ছবি আমি তোমাদেরকে দেখাবো, আর তোমরা তোমাদের বইয়ের দিকে তাকাও। 28 পৃষ্ঠায় দ্বিতীয় ছবিটি তাকাও শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু ঝড়ের দিনে, অর্থাৎ আমাদের নানু বাড়ি দাদা বাড়ি কিন্তু অনেক ফল গাছ আছে, তাই না? একটু ঝড় হলেই কিন্তু আম পড়ে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এখানে কিন্তু একটি আমের ছবি দেয়া আছে, আর এই আম কিন্তু আমরা আ থেকে আম শিখেছিলাম শিক্ষার্থী বন্ধুরা। মনে আছে তোমাদের? ধন্যবাদ বন্ধুরা, বলতে পেরেছো যে তোমাদের মনে আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, কি দেখো তো দ্বিতীয় ছবিতে কি আছে, দেখো দেখো, ফল পড়ে। শিক্ষার্থী বন্ধুরা, ফল পড়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ফল পড়ে। তাহলে আমরা দুটি কিন্তু বাক্য শিখলাম, কি কি, পাতা নড়ে আর ফল পড়ে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পৃষ্ঠা আর কি আছে একটু দেখে নেই। তৃতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি বক গাছে। আমরা গয়ে কি শিখেছিলাম, গাছ। গয়ে কি শিখেছি শিক্ষার্থী বন্ধুরা, গাছ শিখেছি। আর বয়ে বই শিখেছি, বকও শিখেছি শিক্ষার্থী বন্ধুরা। আমরা বয়ে বই শিখেছিলাম, আর এখানে আমরা বক শিখেছি। তাহলে বক গাছে। দেখো আমি গাছে বক বসে আছে একটি ছবি তোমাদের দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। দেখো তৃতীয় ছবি শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ? হ্যাঁ বন্ধুরা, মনোযোগ সহকারে দেখবে কিন্তু। হ্যাঁ দেখেছো, বক গাছে। এর চতুর্থ ছবির দিকে তাকাবো শিক্ষার্থী বন্ধুরা। সেখানে আমি তো অনেক কিছু দেখতে পাচ্ছি, গাছ দেখতে পাচ্ছি, বক দেখতে পাচ্ছি, আর ভয়ে কি শিখেছিলাম শিক্ষার্থী বন্ধুরা, ভয় পাওয়া শিখেছিলাম আমরা। ভয়ে ভয়, বেশ একটা গুটিসুটি অবস্থা, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আর আরও একটি শব্দ কিন্তু আমরা শিখেছিলাম। সেই শব্দটি কি শিক্ষার্থী বন্ধুরা, ভাল্লুক। কি শিক্ষার্থী বন্ধুরা, ভালুক। আমরা কি শিখেছিলাম, ভালুক একটি প্রাণী বিশেষ, ভালুক, তাই না? তাহলে আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ গাছে কিন্তু বক আছে আর ভালুকও কিন্তু আছে শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি দেখলাম শিক্ষার্থী বন্ধুরা, ছবিতে দেখলাম ভালুক নাচে শিক্ষার্থী বন্ধুরা। ভালুকও কিন্তু নাচে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা কি দেখলাম, ভালুক নাচে। কেমন মজা শিক্ষার্থী বন্ধুরা, আমরাও তো নাচ করি, তাই না? আর এখানে আমরা কিন্তু নাচ করছি না, এখানে কে নাচ করছে শিক্ষার্থী বন্ধুরা, এখানে ভালুক নাচ করছে। আচ্ছা বন্ধুরা, এরপরে আমরা, অর্থাৎ বড় স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি আমি তোমাদেরকে শিক্ষার্থী বন্ধুরা। দেখো, মগ ডালে ময়না দোলে। শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ ছবিটির দিকে তোমরা তাকাও বন্ধুরা, দেখতে পাচ্ছ? হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি দেখলাম, এখানে বড় একটা ছবিতে কি দেখা যাচ্ছে, ভালুক নাচে, পাতা নড়তেছে, আম পড়তেছে গাছ থেকে, অর্থাৎ ফল পড়তেছে শিক্ষার্থী বন্ধুরা। বড় গাছও আছে, বক বসে আছে গাছের ডালে, আর ময়না কোথায় শিক্ষার্থী বন্ধুরা, গাছের মগ ডালে ময়না দোল, অর্থাৎ দোল খাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা। কীরকম দোল খাচ্ছে, যখন বাতাস আসে, অর্থাৎ প্রচণ্ড বাতাস হয়। মগ ডাল মানে কি শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ মগ ডালটা হচ্ছে এরকম একটা ডাল যে অনেক উঁচুতে, অর্থাৎ ছোট ছোট যে ডালগুলো থাকে গাছের একদম উপরে, অর্থাৎ সেই ডালগুলো কিন্তু নড়াচড়া করে বাতাস আসলে শিক্ষার্থী বন্ধুরা। দেখো তাহলে আমরা, অর্থাৎ 5 নম্বরে যে বাক্যটা আমরা শিখলাম, অর্থাৎ সেটি কি, মগ ডালে ময়না দোলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি শিখলাম, মগ ডালে ময়না দোলে। তাহলে এখানে কিন্তু আমরা 5টি বর্ণও শিখেছি শিক্ষার্থী বন্ধুরা, 5টি বাক্য শিখেছি। কি কি, প, ফ, ব, ভ, ম, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে প দিয়ে আমরা কি শিখেছি শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রাকে শিখেছিলাম কি, পাতা, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আর এখানে কি শিখলাম, পাতা
নড়ে। কি শিখলাম শিক্ষার্থী বন্ধুরা? পাতা নড়ে। আর ফতে কি শিখেছি শিক্ষার্থী বন্ধুরা? ফুল শিখেছিলাম আর ফল শিখেছিলাম, তাই না? আর এখানে এসে শিখলাম কি? পরে। ফল উপর থেকে পড়ে না শিক্ষার্থী বন্ধুরা, গাছ থেকে পড়ে, সেটাকে আমরা কি বলতে পারি? ফল পড়ে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা কি শিখলাম? ব অর্থাৎ বয়ে আমরা শিখেছি বক গাছে। কি শিক্ষার্থী বন্ধুরা? বক গাছে শিখেছিলাম। এরপরে আমরা কি শিখেছি শিক্ষার্থী বন্ধুরা? ভালুক নাচে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি শিখলাম? মখ ডালে ময়না দোলে। শিক্ষার্থী বন্ধুরা, ময়নাও কিন্তু আমরা প্রাক প্রাথমিকে ময়ে, ময়না, ময়ে, ময়ূর শিখে এসেছি, কিন্তু ওখানে কিন্তু আমরা কোনো বাক্য শিখিনি শিক্ষার্থী বন্ধুরা। এখানে এসে কিন্তু আমরা একটা ময়না দিয়ে বেশ সুন্দর একটা বাক্য তৈরি করে ফেললাম, তাই না বন্ধুরা? কি সেটা? মগ ডালে ময়না দোলে। মগ ডালে ময়না দোলে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আজকে আমরা শিখব মগ ডালে ময়না দোলে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে ময়ে ময়না, ময়ে কি শিক্ষার্থী বন্ধুরা? ময়ে ময়না, ময়ে ময়না। এবার আমরা একটা বাক্য তৈরি করে ফেলি শিক্ষার্থী বন্ধুরা। মগ ডালে ময়না দোলে। মগ ডালে ময়না দোলে শিক্ষার্থী বন্ধুরা। আমাদের বইয়ে শুধু এই একটা বাক্যই কিন্তু দেওয়া আছে, তাই না বন্ধুরা? তোমরা কিন্তু করতে ভুলো না, তোমরা নিজেরাও কিন্তু ম দিয়ে, অর্থাৎ মতে তো ময়না, ম দিয়ে তো মা হয়, মাটি হয়, ময়না হয়, তাই না শিক্ষার্থী বন্ধুরা? ময়ূর হয়। তাহলে তোমরা কিন্তু এই যে ময়না থেকে আরও নূতন করে, অর্থাৎ নিজেরা কিন্তু বাক্য তৈরি করতে পারো শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, তাহলে মখ ডালে ময়না দোলে আজকে আমরা শিখবো শিক্ষার্থী বন্ধুরা। পাতা নড়ে তো আমি বুঝি আসলে তখন পাতা নড়ে, ফল পড়ে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? যখন প্রচণ্ড ঝড় হয় তখন গাছের ফলগুলো কিন্তু টুপকে নিচে পড়ে যায়, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এরপর আমরা শিখেছিলাম কি? বক গাছে। কি শিখেছি? বক গাছে, তাই না বন্ধুরা? বক, আমরা বয়ে বক শিখেছিলাম আর বই শিখেছিলাম। এখন আমরা অর্থাৎ প্রথম শ্রেণীতে এসে আমরা শিখলাম কি? বক গাছে। এরপর আমরা ভালুক কিন্তু শিখেছিলাম, কিন্তু ভালুকের নাচ কিন্তু দেখিনি, তাই না বন্ধুরা? এখানে এসে কি দেখলাম? এখানে দেখলাম ভালুক নাচে, অর্থাৎ ভালুক নাচের তোমাদেরকে আমি ছবিও কিন্তু দেখিয়ে দিয়েছি। দেখো দ্বিতীয় ছবিতে কি দেখা যাচ্ছে বন্ধুরা? ভালুক নাচে বন্ধুরা। তাহলে ভালুক নাচে। আর আমরা পঞ্চম ছবিতে কি দেখেছিলাম? মখ ডালে ময়না দোলে। তাহলে আজকে আমরা কি শিখলাম শিক্ষার্থী বন্ধুরা? আমাদের এই পাঠে ছিল কি, অর্থাৎ এই পাঠে আমরা শুনিও বলেছিল, কিন্তু তারপর আমি তোমাদেরকে একটু লিখে দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা 5টা বর্ণ কিন্তু এখানে দেখেছিলাম। দেখো তাহলে কি দেখেছি শিক্ষার্থী বন্ধুরা? এখানে দেখেছি আমরা কি শিখলাম? দেখো বন্ধুরা, প, হ্যাঁ দেখো শিক্ষার্থী বন্ধুরা, প, ফ, ব, ভ, ম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে কয়টি বর্ণ শিখলাম? প অর্থাৎ পাতা নড়ে থেকে প শিখেছি আমরা, তাই না শিক্ষার্থী বন্ধুরা? পাতা নড়ে থেকে আমরা প বর্ণটি শিখলাম। আর ফল পরে থেকে ফ বর্ণ শিখলাম। বক গাছে, এই বাক্যটা থেকে আমরা ব বর্ণ শিখেছি। ভালুক নাচে, ভালুক নাচে, এই ভালুক নাচে থেকে আমরা, অর্থাৎ এই বাক্য থেকে আমরা কিন্তু ভ শিখেছি শিক্ষার্থী বন্ধুরা। ভ, আমরা প্রাকে যে ভ, ভয়ে ভ, সেই ভ কিন্তু আমরা এখান থেকে শিখেছি শিক্ষার্থী বন্ধুরা। আর মখ ডালে ময়না নাচে, সেই ময়না নাচ থেকে আমরা ম শিখেছি শিক্ষার্থী বন্ধুরা। ম বর্ণটি আমরা এখান থেকে শিখলাম শিক্ষার্থী বন্ধুরা। তাহলে চলো আমরা একটু দেখে নেই কি কি শিখলাম বন্ধুরা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পয়ে আমরা পাতা নড়ে, নড়ে শিক্ষার্থী বন্ধুরা, পাতা
পাতা নড়ে। শিক্ষার্থী বন্ধুরা আমরা কি শিখলাম? পাতা নড়ে। প্রথম ছবিটায় কি ছিল? পাতা নড়ে। শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় ছবিতে আমরা দেখব ফল পড়ে। ফল ফল পড়ে। শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় ছবিতে দেখি বক গাছে। বক গাছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো বক গাছে। আমরা চতুর্থ ছবিতে কি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা? ভালুক নাচে। ভালুক নাচে। এর পরের ছবিতে কি আছে শিক্ষার্থী বন্ধুরা? সেই ময়না, মগ ডালে যে ময়না দোল খাচ্ছিল সেই ময়না কিন্তু এখানে পঞ্চম ছবিতে চলে এসেছে। তাহলে এখানে আমরা কি শিখলাম শিক্ষার্থী বন্ধুরা? মগ ডালে ময়না দোলে। মগ ডালে ময়না মগ ডালে ময়না ময়না। বন্ধুরা মগ ডালে, হ্যাঁ মগ ডালে কি শিক্ষার্থী বন্ধুরা? মগ ডালে ময়না দোলে। শিক্ষার্থী বন্ধুরা মগ ডালে ময়না দোলে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটা আমি মুছে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা আজকে এখান থেকে আমরা নতুন অর্থাৎ বাক্য আর একটি শব্দ শিখব কি? মগ ডালে ময়না দোলে। তোমরা ছবিটির দিকে তাকাও শিক্ষার্থী বন্ধুরা, ছবির দিকে তাকাও। মগ মগ ডালে ময়না দোলে। মগ ডালে ময়না দোলে। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কিন্তু অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি এবং নামও কিন্তু সেখান থেকে শিখেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা গাছ দেখতে পাচ্ছি, ময়না দেখতে পাচ্ছি আমরা। শিক্ষার্থী বন্ধুরা বিস্তীর্ণ ফসলের মাঠ দেখতে পাচ্ছি, অর্থাৎ বক দেখতে পাচ্ছি, ভালুক নাচ করছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। আর ফল পড়ে যাওয়ার ছবিও কিন্তু এই ছবিটি থেকে অনেকগুলো শব্দ কিন্তু শিখেছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? অর্থাৎ আমরা এই সম্পূর্ণ পেজে যে ছবিগুলো দেখে অর্থাৎ বাক্য শিখেছিলাম, শব্দ শিখেছি, সে সবগুলো কিন্তু আমি এই একটা ছবিতে নিয়ে এসেছি শিক্ষার্থী বন্ধুরা। আর সেখান থেকে আমরা আজকে শিখব কি? মগ ডালে ময়না দোলে। শিক্ষার্থী বন্ধুরা তাহলে মগ ডালে ময়না দোলে। কীরকম মগ ডালটা কীরকম শিক্ষার্থী বন্ধুরা? ছোট ডাল, অর্থাৎ অনেক উঁচুতে যে গাছের ডাল থাকে সেটা হচ্ছে মগ ডাল। আর সেখানে বসা ছিল ময়ে ময়না আর ময়ে মগ, তাই না শিক্ষার্থী বন্ধুরা? সেই মগ ডালে ময়না বসা ছিল আর বসে দোল খাচ্ছিল। তাহলে আজকে আমরা কি শিখলাম? মগ ডালে ময়না দোলে। শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কি শিখলাম? মগ ডালে ময়না দোলে। শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ক্লাসে আবারও নূতন কোনো শব্দ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব শিক্ষার্থী বন্ধুরা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে। তোমরা সবাই বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে আর স্বাস্থ্যবিধি মেনে অর্থাৎ ঘরে থাকবে শিক্ষার্থী বন্ধুরা। প্রচুর পরিমাণে পানি পান করব আমরা আর পুষ্টিকর খাবার খাবো শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।